বন্ধুরা, আপনারা যদি আফগানিস্তানের এই বিশাল জয়ে খুশি হয়ে থাকেন ও রাশিদ খানকে সেরা ক্যাপ্টেন মনে করে থাকেন, তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, টি-20 ওয়ার্ল্ড কাপে ইতিহাস গড়ে বাংলাদেশকে হারিয়ে ও অস্ট্রেলিয়াকে ওয়ার্ল্ড কাপ থেকে বাড়ি পাঠিয়ে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পর কেঁদে ফেলে রাশিদ খান। ম্যাচ জেতার পর রাশিদ খান ভারতীয় দলকে নিয়ে এমন কিছু বলল, শোনার পর আপনিও কেঁদে ফেলবেন। কিভাবে রাশিদ খান ভারতের জন্য ম্যাচ জিতেছে ও ভারতীয় দলকে নিয়ে কি বলেছে, তার সেই মাথা খারাপ করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয় রাশিদ খান ও রোহিত শর্মার মধ্যে সব থেকে সেরা খেলোয়াড় ও সেরা ক্যাপ্টেনকে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এ ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় দল নয়, ইতিহাস গড়েছে আফগানিস্তান দল। গত বছরে ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ড পাকিস্তানের মতো হেভিওয়েট দেশকে হারিয়ে আফগানিস্তান বুঝিয়ে দিয়েছিল যে 22 গজের দুনিয়ায় তাদেরকে হালকাভাবে নেওয়ার দিন শেষ। এবার ভারতের মাটিতে অল্পের জন্য সেমিফাইনাল খেলা হয়নি রাশিদ খানদের। সেই আদার লক্ষ্যকে যত্নে লালন করে টি-20 বিশ্বকাপের মঞ্চে খেলতে এসেছিল আফগানিস্তান। তারা নিউজিল্যান্ডকে গুড়িয়ে বুঝিয়ে দিয়েছিল। এরপর থেকে ধীরে ধীরে কেবল উপরের দিকে উঠেছে তাদের পারফরমেন্সের গ্রাফ। সুপার 8-এর পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে স্বপ্ন পূরণের খুব কাছাকাছি চলে এসেছে তারা। আজ বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজন ছিল একটা জয়ে, কিন্তু শেষমেশ দাঁতে দাঁত চেপে লড়াই করে সাফল্য ছিনিয়ে নিল আফগানরা। 10 রানের ব্যবধানে জিতে পা রাখলো সেমিফাইনালে। বন্ধুরা, বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠে রাশিদ খান ভারতীয় দলকে নিয়ে কি বলেছে চলুন দেখে আসা যাক। তিনি তার বায়ানে ভারতীয় দলকে নিয়ে বলেছেন, এটা জিত নয়, এটা সবকিছু। সেমিফাইনালে ওঠার জন্য আমরা কঠোর পরিশ্রম করেছিলাম। এবারের ওয়ার্ল্ড কাপে আমাদের একটাই টার্গেট ছিল, প্রতিটি ম্যাচ জেতা ও বড় বড় দলকে হারানো। আমরাও পুরো দুনিয়াকে দেখাতে চাই আমরাও পারি। এবারের টুর্নামেন্টে আমরা অনেক পরিশ্রম করেছি। সব থেকে বেশি ভালো লাগছে অস্ট্রেলিয়ার দলকে হারাতে পেরেছিলাম আমরা। আজকে আমি আরো বেশি খুশি হয়েছি বাংলাদেশের মতো দলকে হারাতে পেরে। বাংলাদেশের বিপক্ষে আমরা ব্যাটিংটা খুব ভালো করতে পারিনি। ব্যাটিং ভালো করতে পারিনি তাতে কি হয়েছে, বোলিং তো ভালো করতে পেরেছি। আর এই সব কিছু করতে পেরেছি ভারতীয় দলের জন্য। তাদের কাছে ম্যাচ হারার পর আমরা অনেক কিছু শিখেছি, আমাদের ভুলগুলো সংশোধন করে নিয়েছি। আমি ভারতীয় দল ও রোহিত শর্মাকে অনেক সম্মান করি। সেমিফাইনালে ওঠার জন্য আমি আমার মন থেকে অভিনন্দন জানাই রোহিত ভাইদের। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো রাশিদ খানের এই বায়ান নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।